আল্লাহু আকবার। শেষ পর্যন্ত তিনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিল, আজ আমার স্বামী ইমরানের কাছে গিয়ে আমি আজকে স্বামী স্ত্রী দুইজনের তৃপ্তি মিটাইব। আল্লাহু আকবার। তখন বাড়ি থেকে গভীর রাত যখন হয়ে গেল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান খাতুন বাড়ি থেকে স্বামীর জন্য বাহির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বাহির হয়ে গেল, উদ্দেশ্য কি? স্বামীর কাছে যাওয়া, স্বামী স্ত্রীর যৌবনের তৃপ্তি যেটা আছে সেটা কি করা? ঠান্ডা করা। তখন তিনি বাড়ি থেকে বাহির হলেন। বাড়ি থেকে বাহির হওয়ার পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান আল্লাহু আকবার মূসার বাবার কাছে চলে আসলেন। এমন সময় মূসা ফেরাউনের ডিউটি পালন করতেছি। ফেরাউন গভীর রজনীতে ঘুমন্ত অবস্থায় দরজার মধ্যে যখন টক টক করে আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান ডাক দিয়ে বললেন, কি? তখন আল্লাহু আকবার খাতুন বললেন, আমি তোমার স্ত্রী খাতুন। দরজা খুলে দিলেন। কিতাবের মধ্যে এসেছে ওখানে স্বামী উত্তেজিত, এখানে স্ত্রী উত্তেজিত। স্বামী স্ত্রীর জন্য পাগল, স্ত্রী স্বামীর জন্য পাগল। মোহাব্বত মে বরাবর है वफा हो कि जफा हो, मोहब्बत में बराबर है वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। দিলের মধ্যে স্বামীর জন্য এমন প্রেম সৃষ্টি হয়ে গেল, আবার স্বামীর মনের মধ্যে স্ত্রীর জন্য এমন প্রেম সৃষ্টি হয়ে গেল, পুরা পৃথিবী যদি তাদের হাতের মধ্যে দিয়ে দে কিন্তু তারা দুইজনের কোনোদিন তৃপ্তি মিটাইবে না, যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীকে পাশে পাবে না আর স্ত্রী স্বামীকে পাশে পাবে না। একজন আরেকজনের জন্য পাগল। তখন ফেরাউন গভীর রজনীতে বিছানার মধ্যে শুয়ে আছে। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান ফেরাউনের আরেক পাশে একটা রুম ছিল, ওই রুমের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজানকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী তারা দুইজনের যৌবনের তৃপ্তি মিটাইলেন। তৃপ্তি মিটার পর স্ত্রীকে বললেন, যাও তুমি চলে যাও, এখন যদি তোমাকে দেখার সাথে সাথে তোমার গর্দান দুই টুকরা করে দেবে, নাউযুবিল্লাহ। তখন স্বামী চলে গেল, স্ত্রী চলে গেল। স্বামীর মনের ভিতরে আনন্দিত, স্ত্রীকে পাওয়ার পর স্ত্রীর মনের ভিতরে আনন্দিত। আল্লাহু আকবার। স্বামীর মনের ভিতরে আনন্দিত স্ত্রী পাই, স্ত্রীকে পাইলেন, স্ত্রীর মনের ভিতরে আনন্দিত স্বামীকে পাইলেন। দুইজনের তৃপ্তি মিটার পরে চলে গেলেন। ওই ফেরাউনের বাড়ির মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা জান ইমরান, কিন্তু বাড়ির মধ্যে আছে। বাড়ির মধ্যে থাকার পর তিনি ওদের সেবার মধ্যে আছে, ওনার খেদমত করতেছে ফেরাউনের। স্ত্রী চলে গেলেন, খাতুন চলে গেলেন। চলে যাওয়ার পর কয়েকদিন হয়ে গেল। কিছুদিন হয়ে যাওয়ার পর ওই ফেরাউন আবার গণকদেরকে ডাকলেন। গণকদেরকে ডাকার পর জিজ্ঞেস করলেন, হে আমার গণকেরা, আজকে বহুদিন পর্যন্ত হয়ে গেল, কোনো খোঁজ খবর পাই নাই, এখন কি অবস্থা একটু গণাশোনা করে দেখেন। তখন আল্লাহু আকবার। ওই গণকেরা ডাক দিয়ে বললেন, বাদশা মহোদয়, যাকে প্রতিরোধ করার জন্য তুমি প্রচেষ্টা চালাইতে থাকলা, এখন তার অবস্থা বাবার গর্দান থেকে মার গর্ভের মধ্যে চলে আসলেন। বাবার গর্দান থেকে মায়ের গর্ভের মধ্যে চলে আসলেন। এ কথা শোনার পর ফেরাউন রাগান্বিত, অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি অবস্থা! প্রতিটা ঘরে ঘরে আমি সেনাবাহিনী প্রস্তুত করলাম, ডিউটির জন্য সেনাবাহিনী পাঠিয়ে দিলাম। প্রতিটা ঘরে ঘরে স্বামী স্ত্রীর বিছানা আলাদা করার জন্য সেনাবাহিনীর ডিউটি পালন করে, তারপরেও কিভাবে আল্লাহু আকবার বাবার গর্দান থেকে মায়ের গর্ভের মধ্যে চলে আসলো। তখন বোঝা গেল নিশ্চয়ই আমার দেশের সেনাবাহিনী সূক্ষ্ম ডিউটি পালন করে নাই, তারা ডিউটির মধ্যে অবহেলা করলেন। ডিউটির মধ্যে কি করলেন? অবহেলা করলেন। এখন কি করা যায়? তখন সেনাবাহিনীর এই কথা শুনে, গণকদের এই কথা শুনে
ফেরাউন নতুন আরেক টাইম পাস করলেন, কারণ বাবার গর্দান থেকে যখন মায়ের পেটের মধ্যে চলে আসলো, এখন সন্তান দিন দিন বড় হবে, তখন প্রতিটা গড়ে গড়ে তিনজন ব্যক্তি পাঠাইলেন। একজন হলো পুলিশ, একজন কি পুলিশ, একজন দাত্রী মা, আর একজন জল্লাদ। কয়জন হলো? কথা বলেন, কয়জন হলো? এক নাম্বার পুলিশ, দ্বিতীয় নাম্বার দাত্রী মা, তৃতীয় নাম্বার জল্লাদ। এই তারা তিনজনের ডিউটি হলো কোন বাড়ির মধ্যে পুরুষ সন্তান জন্ম নেয়, পুরুষ সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে হত্যা করে দেওয়া, তাকে হত্যা করে দেওয়া। দাত্রীর ডিউটি হলো যে বাড়ির মধ্যে পুরুষ সন্তান জন্ম নেবে, সেই পুরুষ সন্তানের খবর পুলিশ কি বলবি, তখন পুলিশ যাবে, তদন্ত করবে, পুরুষ সন্তান কি মহিলা সন্তান সেগুলি দেখবে। দেখার পর যদি পুরুষ সন্তান হয়, জল্লাদের হাতের মধ্যে উঠিয়ে দিবে, তখন জল্লাদ তলোয়ার দিয়ে পুরুষ সন্তানকে কতল করে দিবে। নাউজুবিল্লাহ। কাদের কুদরত খুদারি বর কামাল, কাদের কুদরত খুদারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। যেখানে আল্লাহর কুদরতের খেলা চলে, সেখানে কোনো ফেরাউন, কোন নমরুদ, কোন আবু জাহেলের ক্ষমতা নাই সে খেলা থেকে বাঁচার জন্য। কুদরত ছিল আল্লাহ, কাদের কুদরত খুদারি বর কামাল, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। আল্লাহ যাকে কুদরতের মাধ্যমে জীবিত রাখতে চায়, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই তাকে মৃত্যু বরণ করার জন্য। নাউজুবিল্লাহ। তখন এই অবস্থার মধ্যে আছে, ডিউটি পালন করতেছে। ডিউটি পালন করতে করতে আল্লাহু আকবার, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার পেটের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে। কিতাবের মধ্যে এসেছে, মহিলার পেটের মধ্যে যখন সন্তান জন্ম নেয় তখন পেট বড় হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে এমন ভাবে কুদরতের সহযোগিতায় সাহায্য করলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মূসার মার পেটের মধ্যে বর্তমান জীবিত আছে, গর্ভ অবস্থার মধ্যে আছে, সেটা যেন বোঝা না যায়, স্বাভাবিক মহিলাদের মতো রেখেছে। সুবহানাল্লাহ। আয় খুদা তেরে সেবা কোই মদদগার নেহি, আয় খুদা তেরে সেবা কোই মদদগার নেহি। আপনি যত বড় বিপদের সম্মুখীন হন না কেন, আল্লাহ যদি তোমাকে সাহায্য সহযোগিতা করে, সে বিপদ থেকে তোমাকে সে আপদ এবং বিপদে ফেলার মতো আর কারো ক্ষমতা থাকে না। থাকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসার মাকে সহযোগিতা করতেছে, হেল্প করতেছে, সাহায্য করতেছে। মূসার মা স্বাভাবিক একজন মহিলার মতো। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করলেন। কি করলেন? জন্মগ্রহণ করলেন। যখন আল্লাহু আকবার জন্মগ্রহণ করল, জন্মগ্রহণ করার পর কি অবস্থার মধ্যে জন্মগ্রহণ করলো? হঠাৎ করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্ভ অবস্থায় রুটি বানাইতেছি। যখন রুটি বানার হঠাৎ করে পেটের ভিতরে একটু ব্যথা চলে আসলো। ব্যথা যখন চলে আসলেন, আল্লাহু আকবার, মূসার মা মনে মনে বই পাইতেছি, এখন যদি আমার সন্তান মূসা যদি দুনিয়ার জমিনে আসি, মহিলা দাত্রী মা যদি আল্লাহু আকবার পুলিশকে বলে, পুলিশ তদন্ত করবে, যদি পুলিশ সন্তান হয়, পুলিশ আবার জল্লাদকে বলে দেবে, তখন জল্লাদ আমার সন্তানকে 2 টুকরা করে দেবে, 2 টুকরা করে দেবে। মূসার মা চিন্তিত অবস্থার মধ্যে যখন সময় কাটাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, নগো মূসার মা, তুমি চিন্তা করিও না, সারা পৃথিবীর মানুষ যদি মূসার বিপক্ষে যায়, কিন্তু আমি রব্বুল আলামিন মূসার পক্ষে আছি। সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ও মূসার মা, তুমি চিন্তা করিও না, তোমার সন্তানের সম্মান, তোমার সম্মান আমি রক্ষা করব। দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে লাঞ্ছিত করতে চায়, তোমার সন্তানকে হত্যা করতে চায়, কারো হাতে আমি আল্লাহ ক্ষমতা দিই না, তোমার ইজ্জত রক্ষা করব আমি। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে চলে আসলেন। চলে আসার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, দাত্রী মা চলে গেল। দাত্রী মা যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন দাত্রী মা চলে গেল, কিতাবের মধ্যে এসেছে মূসার চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন নূরানি চেহারা, মুহাব্বতের খজিনা হিসাবে নূরানি চেহারা সৃষ্টি করে দিল। মূসাকে দেখার সঙ্গে সঙ্গে মূসার দাত্রী মা পাগল। সুবহানাল্লাহ। मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। मोहब्बतर प्रेम যেখানে থাকে সেখানে সমস্যা থাকে, সেখানে আল্লাহু আকবার আবার সমাধানের রাস্তাও খুলে দিয়ে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলেন, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাত্রী মা মূসাকে আর দেখার জন্য পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। আর পাগল। তখন আল্লাহু আকবার মূসার মা দাত্রী মা থেকে জিজ্ঞেস করলেন, ওগো মা, এখন তো এটা পুরুষ সন্তান জন্ম নিল, কি করা যাবে? তখন দাত্রী মা মূসার মাকে ডাক দিয়ে বললেন, ওগো মা, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। তখন আল্লাহু আকবার তিনি পুলিশের কাছে গেলেন। এই বাড়ির মধ্যে একজন পুরুষ সন্তান জন্মগ্রহণ করলেন, ওই পুরুষ সন্তানকে আমি গলা টিপে হত্যা করে দিয়েছি। আমি কি করেছি? গলা চিপে হত্যা করে দিয়েছি। এই কথা যখন বললেন, আল্লাহু আকবার, তার কথার মধ্যে এমন মায়া ছিল। আর পুলিশও তদন্ত করার জন্য আসলেন না, আর পুলিশ তদন্ত করার জন্য আসলেন না। এখন সন্তান যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পর যখন হত্যার সংবাদ শুনিয়ে দিল, তখন পুলিশের ডিউটি শেষ, জল্লাতের ডিউটি শেষ, এবার আল্লাহু আকবার দাত্রী মার ডিউটি শেষ। তিনজনের ডিউটি কি শেষ, আর ডিউটি করা দরকার নেই, তারা চলে গেল। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা চিন্তা করতেছে, পুলিশ চলে গেল, জল্লাদ চলে গেল, দাত্রী মা চলে গেল, কিছুদিন পর যদি প্রশাসনরা যদি শুনে, তখন আমার সন্তানকে কিভাবে রক্ষা করব, সেটা নিয়ে মূসার মা চিন্তিত অবস্থার মধ্যে আছে। যখন চিন্তা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন মূসার মাকে ডাক দিয়ে বললেন, ওগো মূসার মা, তুমি চিন্তা করিও না, মূসাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ। তখন আল্লাহু আকবার কিছুদিন পর ওই ফেরাউন আবার গণকদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার গণকেরা, এখন যে সন্তানকে প্রতিরোধ করার জন্য সেনাবাহিনী মোতায়েন করলাম, পুলিশ মোতায়েন করলাম, জল্লাদ মোতায়েন করলাম, দাত্রী মা মোতায়েন করলাম, মোটসার বাহিনী মোতায়েন করলাম, ও গণকেরা এখন কি অবস্থা? ওই সন্তান কি পৃথিবীর জমিনে আসলেন নাকি মায়ের পেটের মধ্যে আছে? এখন তিনি কোথায়? তখন আল্লাহু আকবার গণকেরা গনে পরে দেখলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন পর্যন্ত দুনিয়ার জমিনে আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 40 দিন। কতদিন? বয়স 40 দিন। এখন ফেরাউন চিন্তা করতেছে, যাকে হত্যা করার জন্য সেনাবাহিনী মোতায়েন করলাম, পুলিশ মোতায়েন করলাম, একটা বাড়ির মধ্যে পুলিশ মোতায়েন করলাম, আবার জল্লাদ মোতায়েন করলাম, আবার দাত্রী মা মোতায়েন করলাম, এরপরেও তিনি পৃথিবীর জমিনে কিভাবে আসলো? তিনি বেঁচে থাকতেই পারে কিভাবে? এখন সেনাবাহিনীর ডিউটির কি অবহেলা পাওয়া গেল। পুলিশ ডিউটি পালন করে নাই, দাত্রী মা সঠিক রিপোর্ট দেয় নাই, জল্লাদ হত্যা করে নাই। স্যার বাহানি দোষী। কই বাহানি দোষী? স্যার বাহানি দোষী। সবাইকে জিজ্ঞেস করলেন, এই আমার সেনাবাহিনীরা,
আমার দেশের পুলিশেরা, আমার দাত্রীমা, আমার দেশের জল্লাতেরা, তোমাদেরকে ডিউটি করার জন্য দায়িত্ব দিলাম। যে সন্তান বনে ইসরায়েল বংশের গোত্রের ভিতর থেকে যে সন্তান জন্মগ্রহণ করবে, সে সন্তানকে যেন জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে হত্যা করে দেয়। তোমরা কি করলা? তিনি দুনিয়ার জমিনে চলে আসলেন, এখন বয়স 40 দিন, বর্তমান জীবিত আছে। তখন গণকদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার গণকেরা, এখন কি করা যায়? তখন গণকেরা ডাক দিয়ে বললেন, বাচ্চা সাহেব, আপনি হাজারো চেষ্টা করতে পারেন, কিন্তু আমাদের জানা মতো তাকে হত্যা করা যাবে না। এখন কি করা যায়? ওদের চেষ্টা করতে পারে। তখন আল্লাহু আকবার, ওই ফেরাউন পুরা বাংলাদেশের ভিতরে অর্ডার করে দিলেন পাবলিসিটি করার জন্য। থানায় থানায়, জেলায় জেলায়, বিভাগে বিভাগে, ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে ঘোষণা করে দিলেন, মাইক দিয়ে তোমরা পাবলিসিটি করে দাও। এই সময়ের মধ্যে মাইক ছিল না, ডুল ছিল, ডুল দিয়ে তোমরা পাবলিসিটি করে দাও। কোনো মানুষের ঘরের মধ্যে যদি পুরুষ সন্তান পাওয়া যায়, এই সংবাদ যদি তুমি প্রশাসনের কাছে দিতে পারো, তখন তোমার জন্য বড় বিরাট ধরনের পুরস্কার আছে, বড় পুরস্কার রেখেছি। তখন আল্লাহু আকবার, কারণ বাচ্চা যেমন বড়, বাচ্চার পুরস্কার তেমন বড় হবে। কিছু মানুষ পুরস্কারের জন্য পাগল হয়ে গেল। পুরুষ সন্তান কার বাড়ির মধ্যে আছে খোঁজ খবর নেওয়ার জন্য চেষ্টা করে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে জানিয়ে দিলেন, ওয়াইদ আওহাইনা ইলা উম্মি মা ইউহা আনকিযি ফিহি ফাতাবুতি ফাকদি ফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযুহু আদুউল লি ওয়া আদুউল লাহু। এ মূসার মা, তুমি আর বসে থাকো না। এই মূসার মা, তুমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সন্দুক তৈরি করো। সন্দুক তৈরি করার পর তুমি মূসাকে সাগরের মধ্যে নিক্ষেপ করে দাও। তুমি যখন সাগরের মধ্যে নিক্ষেপ করে দেবা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন এবং আমার দুশমন, মূসার শত্রু আমার শত্রু, আমরা দুইজনের শত্রু তাকে গ্রহণ করবে। তাকে লালন পালন করার জন্য আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কি করে দিলাম? দায়িত্ব দিয়ে দিলাম। তুমি ওনাকে সন্দুকের ভিতরে ঢুকে সাগরের মধ্যে ভাসিয়ে দাও, নীল নদের মধ্যে তাকে ভাসিয়ে দাও। এই আদেশ যখন পাইলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান এখন মিস্ত্রির খোঁজখবর নিতেছি। কার খোঁজখবর? কারণ সন্দুক তুমি হযরত মূসার মা বানাইতে পারে না। মিস্ত্রির খোঁজখবর নিতে নিতে কিছুদিন সময় গেল। হঠাৎ করে আল্লাহু আকবার, আরেকদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুলের মধ্যে উঠাইয়া মূসার বোন মরিয়ম, মূসার বোনের নাম কি? সবাই বলেন, মূসার বোনের নাম কি? মরিয়ম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুলের উপর উঠাইয়া খেলাধুলা করতেছে। বাড়ি থেকে বাইরে চলে গেল। দেখতেছে আল্লাহু আকবার, রাস্তা থেকে পুলিশ দেখতেছে। পুলিশ যখন দেখলেন, তাড়াতাড়ি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই জ্বলন্ত আগুনের চুলার মধ্যে চলে গেলেন। দেখতেছে মরিয়মের পিছনে পিছনে প্রশাসনগুলি বাড়ির দিকে আসতেছে। তখন আল্লাহু আকবার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জ্বলন্ত আগুনের চুলার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করে দিলেন। সুবহানাল্লাহ। জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলেন। আচ্ছা, জ্বলন্ত আগুনের মধ্যে যদি ছোট শিশু বাচ্চাকে যদি ফেলে দে, এটা বাঁচবে নাকি মরে যাবে? সবাই জোরে সুরে বলেন, বাঁচবে কি মরে যাবে? কাদের কুদরত দারি বর কামাল, কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবে আনতা রব্বি জুল জালাল। এই জ্বলন্ত আগুনের মধ্যে শিশু সন্তানকে জীবিত রাখা, সেটা হলো আল্লাহ তাআলার কুদরত, সেটা হলো মহান রব্বুল আলামিনের কুদরত। এই জ্বলন্ত আগুনের মধ্যে যখন ফেলে দিলেন,
তখন আল্লাহু আকবার, মূসার বোন মরিয়ম তখন তিনি পুলিশ দেখার পর বইয়ে তিত্তির করে কাঁপা আরম্ভ করে দিলেন। প্রশাসন বাড়ির মধ্যে ঢুকলেন, চতুর্পাশে তদন্ত করলেন, কোথাও কোনো সন্তান দেখা যাচ্ছে না। আর জ্বলন্ত আগুনের মধ্যে তো আগুন আছে, আর চুলার উপরে ডেকসি আছে। এই জ্বলন্ত আগুনের মধ্যে শিশু সন্তান থাকার কোনো প্রশ্ন থাকতে পারে না। তখন প্রশাসন বাড়ি করে তল্লাশি করলো, তল্লাশি করার পর চলে গেল, ওই মূসা শিশু সন্তান জ্বলন্ত আগুনের চুলার মধ্যে আছে। এখন মূসা কোথায়? জ্বলন্ত আগুনের মধ্যে আছে। তখন আল্লাহু আকবার, কিছুক্ষণ পর মূসার মা চলে আসলেন। প্রশাসন চলে গেল, মূসার মা মরিয়মকে জিজ্ঞেস করলেন, ওগো মরিয়ম, আমার মূসা কোথায়? মূসার মা সন্তানের জন্য হাহাকার করে কান্না আরম্ভ করে দিলেন। তখন মূসার বোন মরিয়ম দুনি চুকের বানে ছিঁড়ে ছিঁড়ে মাকে ডাক দিয়ে বললেন, ওই আমার জনম দুঃখিনী মা। বাড়ির দিকে যখন প্রশাসন চলে আসলো, এমন সময় আমার কুলের মধ্যে আমার ভাই মূসা, এমন সময় আমার কুলের মধ্যে আমার ভাই মূসা। এখন মূসাকে যদি পাই, মূসাকে তো হত্যা করবি। আর শিশু সন্তান, পুরুষ সন্তান আমাদের বাড়ির মধ্যে রেখেছি, এই জন্যই আপনার গর্দান 2 টুকরা করে দেবে, আমার বাবার গর্দান 2 টুকরা করে দেবে, আমি মরিয়মের গর্দান 2 টুকরা করে দেবে। আমরা 4 জনের জীবন রক্ষার্থে আমি মূসা, আমার ভাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলাম। এই কথা শুনতে দেরি আল্লাহু আকবার, মূসার মার কান্নার শব্দ বেড়ে গেল। মূসার মার ধৈর্য ধরতে পারে নাই, ধৈর্য ধারণ করতে পারে নাই। মোহাব্বত মে বরা বরহে ওয়ফা হো কে জফা হো, হর শেজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো। মনের ভিতর থেকে এমন আল্লাহু আকবার মায়ার সুলখা আসতেছে, মায়ার নিঃশ্বাস আসতেছে, মার ধৈর্য ধরতে পারে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে জানিয়ে দিলেন, ওগো মূসা, তোমার মাকে ডাক দিয়ে বলো আমি মূসা জ্বলন্ত আগুনের ভিতরে আছি। সুবহানাল্লাহ। মূসা জ্বলন্ত আগুনের ভিতর থেকে ডাক দিয়ে বললেন, ওগো মা, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। প্রশাসন যখন চলে আসলেন আমার বোন মরিয়ম বইয়ের কারণে, আমি মূসাকে জ্বলন্ত আগুনের ভিতরে ছেড়ে দিলেন। তখন রব্বুল আলামিন এই জ্বলন্ত আগুনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জীবিত রাখলেন। সুবহানাল্লাহ। ও মা, মূসার মা, তুমি আগুনের দিকে হাত বাড়ান। হাত যখন বাড়াইবেন তখন আল্লাহু আকবার, আমি মূসাকে জীবিত পাবেন। তখন মূসার মা জিজ্ঞেস করলেন, ওগো মূসা রে, এই জ্বলন্ত আগুনের মধ্যে যদি আমি মা হাত দিই তখন আমার হাত পড়ে যাবে, যদি পা দিই পা পড়ে যাবে, এখন আমি কি করি তোমাকে নিতে পারি? তখন মূসা আগুন থেকে ডাক দিয়ে বললেন, ওগো মা রে, তুমি চিন্তা করো না, তোমার হাত রক্ষা করার দায়িত্ব মহান রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। তোমার হাত রক্ষা করার দায়িত্ব এখন কার হাতে? রাখি আল্লাহ মারে কি? আল্লাহ যদি রাখতে চায়, মারার ক্ষমতা কারো আছে? সবাই জোরে শুনে বলেন, কারো ক্ষমতা আছে? কিন্তু রাখার মালিক আল্লাহ। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহু আকবার জ্বলন্ত আগুন থেকে বাহির করলেন, মিস্ত্রির কাজে চলে গেলেন। মিস্ত্রির কাজে যখন আল্লাহু আকবার, মরিয়মের মা মূসার মা যখন চলে গেলেন, চলে যাওয়ার পর ওই মিস্ত্রিকে ডাক দিয়ে বললেন, বা একটা গোপন খবর আমি তোমাকে বলতেছি, আমার বাড়ির মধ্যে একজন পুরুষ সন্তান আছে, এই খবর তুমি কাকে বলবা না। তুমি যদি একটি বাক্স তৈরি করে দাও, সন্দুক তৈরি করে দাও, কত টাকা নেবেন? তখন আল্লাহু আকবার, ওই মিস্ত্রি ডাক দিয়ে বললেন, মা, এখন বলতে পারবো না, আপনি আগে কাঠ জলই অমুক তমুকগুলি তৈরি করেন, রেডি করেন, যেদিন রেডি হয়ে যাবে সেদিন আমি চলে আসবো। আল্লাহু আকবার। তখন এই কথা বলার পর মা চলে আসলেন। মিস্ত্রির বাড়ির মধ্যে আছে। হঠাৎ করে ঈদগার বাজারের মধ্যে পাবলিসিটি ঘোষণা হয়ে গেল, কোন মানুষ যদি আল্লাহু আকবার, কোন মানুষের ঘরের মধ্যে যদি পুরুষ সন্তান জীবিত আছে, সেই সংবাদ যদি দিতে পারো, বাচ্চার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, তোমাকে পুরস্কার দেওয়া হবে। এখন মিস্ত্রির সাতারে ভাই কি ভাইয়া, সাতারে ভাই মিস্ত্রি চিন্তা করে দে, একবার যদি আয় বাক্সজ্ঞ তৈরি করে দিলে, নহলে আরো 200 টাকা দিব, নহলে 100 টাকা দিব। আয় যদি একবার প্রশাসনের হাতে দিতে পারি, আয় তো লক্ষ লক্ষ টাকার পুরস্কার ভাই। কারণ বাচ্চা যেন বড়
বাচ্চার পুরস্কারও বড়। এখন শেষ পর্যন্ত কিতাবের মধ্যে এসেছে ওই মিস্ত্রি আল্লাহু আকবার সংবাদ শুনে দেওয়ার জন্য পুলিশের গাড়ির সামনে যখন চলে যায়, তখন তিনি যখন পুরুষ সন্তানের সংবাদ যখন দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার জুবানের মধ্যে কুদরতের মোহর লাগিয়ে দিলেন। মিস্ত্রি যখন কথা বলতে চায় জুবান বন্ধ করে দিলেন। মুখ ঠিক আছে, দাঁত ঠিক আছে, ঠোঁট ঠিক আছে, সব ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যার বিরুদ্ধে কথা বলতে চাইতেছো সে ব্যক্তির জন্য দায়িত্ব নিলাম মহান রাব্বুল আলামিন। কোথায় বিয়াদবি করতেছো তুমি? কোথায় বিয়াদবি করতেছো? একবার দুইবার চেষ্টা করে কথা বলার জন্য, তার জিহ্বাকে নাড়াচাড়া করে করার জন্য চেষ্টা করে, কিন্তু কথা বলতে পারে না। তখন পুলিশগুলি চিন্তা করতেছে উনি একজন পাগল, মনে হয় উনি একজন পাগল। তখন গাড়ি চলে গেল। গাড়ি যখন চলে গেলেন, আল্লাহু আকবার, কত দূর চলে যাওয়ার পর ওই মিস্ত্রি যে মূসার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য প্রশাসনের কাছে চলে গেলেন, গাড়ির সামনে চলে গেলেন। গাড়ি চলে যাওয়ার পর এখন উনি যখন কথা বলতে চাই, মিস্ত্রি কথা বলতে চাইলে কথা বলতে পারে, জুবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। এখন মিস্ত্রি চিন্তা করতেছে, আরে যে সন্তানের বিরুদ্ধে আমি কথা বলতে চাইতেছিলাম, নিশ্চয়ই সে সন্তান একজন আল্লাহর বড় বুজুর্গ সন্তান হতে পারে। তখন উনি তওবাতিল্লাহ করলেন, যতটুকু জানে। তওবা করার পর তখন হাতিয়ারগুলি, তার আসবাবপত্রগুলি নিয়ে মরিয়মের মূসার বাড়ির মধ্যে চলে গেলেন। মাকে ডাক দিয়ে বললেন, মূসার মাকে, ওগো মা, আমি চলে এসেছি। তখন মূসার মা জিজ্ঞেস করলেন, তুমি তো আসার কথা, আর শহরে আসার কথা ছিল, এখন দেরি হয়েছে কেন? তো তখন উনি বলতেছে, ওদের একটু শীতের সময় আমি একটু আগুন টাগুন পুয়েছি, এই জন্য সময় গেছে। ওখানে যে রাস্তার মধ্যে শয়তানে ভাইছে সেটা কিন্তু বলে নাই। রাস্তার মধ্যে কি ভাইছিল? শয়তানে ভাইছিল, একথা বলে নাই। তখন আল্লাহু আকবার মূসার মাকে ডাক দিয়ে বললেন, ওগো মূসার মা, যে তত্তা জলইগুলি নিয়ে এসেছো সেইগুলি আমার সামনে এনে দেন। তখন আল্লাহু আকবার মূসার মা সবগুলো এনে দিলেন। এনে দেওয়ার পর একটি বাক্স তৈরি করলেন। বাক্স তৈরি করার পর মূসার মার হাতের মধ্যে দিলেন। ওগো মূসার মা, বাক্স তৈরি করেছি, এখন কেমন বাক্স হলো? মূসার মা বলেন, এটা হলো 1 নম্বর বাক্স, আমার কোনো টেনশন নাই। তখন আল্লাহু আকবার মূসার মা জিজ্ঞেস করলেন, ওগো মিস্ত্রি সাহেব, তোমাকে কত টাকা দিতে হবে? এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্স তৈরিকারী মিস্ত্রি তিনি ডাক দিয়ে বললেন, ওগো মা, আমি টাকা নিব না, যে সন্তানের জন্য বাক্স তৈরি করলাম সে সন্তানকে একটু আমার কুলে দিলে হবে। সুবহানাল্লাহ। কি করলে হবে? সেই সন্তানকে একটু আমার কুলে দিলে হবে। তখন আল্লাহু আকবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই মিস্ত্রির কুলের মধ্যে যখন উঠিয়ে দিলেন, শেষ পর্যন্ত মিস্ত্রি মূসার পা মুবারকের মধ্যে সুমা লাগা আরম্ভ করলেন। যখন আরম্ভ করলেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই মিস্ত্রিকে হেদায়েত করলেন। মিস্ত্রির মুখের জবান থেকে বাইরে হয়ে গেল, লা ইলাহা, সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। এই মিস্ত্রির মুখের জবান থেকে কালিমা বাহির হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সময় শেষ হয়ে গেছে, কিন্তু কথা আরো অনেক বাকি আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি অংশ অন্য সময় বলবো ইনশাআল্লাহ।